তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই নরম হয়েছে দোকানের মতন, আর একদম কালারটা এসছে দেখো, কি যে দারুণ টেস্ট বন্ধুরা। ভিডিওর মধ্যে বলছি না, অপূর্ব টেস্ট, দোকানের থেকেও ভালো টেস্ট হয়েছে। তোমরা এই না খেয়ে বুঝতে পারবে না কীরকম টেস্ট। এই খাওয়ার জন্য তোমাদের ভিডিও বানাতেই হবে। একদম অসাম টেস্ট বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, না হলে তোমরা বুঝতে পারবে না যে কী স্বাদ, মোমের মতো মুখে গলে যাচ্ছে, আর সেই টেস্ট। তো এটাকে আমি একবারে প্রেশার কুকার থেকে নামাতে পারবো না, কারণ সাইজটা বড়, তাই আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এরকম আমার কেক রেডি, আর কি সুন্দর উঠে গেছে দেখো, একটু ডিস্টার্ব হয়নি। বন্ধুরা কেমন আছো সবাই? আজ আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। এবারে আজ আমি দেখাতে চলেছি তালের কেক। তো বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, সঙ্গে থেকো। তো চলো আজ আমি তোমাদের কি দেখাই, তো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। তো বন্ধুরা, এই তালের কেক করার জন্য আমি 1 বাটি চাল বাটি মেপে জলে ঘন্টা দেড়েক আগে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি 80 ভাগ গুঁড়ো করে নেব। তো চলো দেখতে থাকো। একদম মিহি করে গুঁড়ো করে নেবো। আমাদের কিছুটা হয়ে গেছে, আর কিছুটা হবে। 80 ভাগ আমি ইয়ে করবো বন্ধুরা, মিহি করব, 20 ভাগ করবো না, নাহলে ওটা একদম মিহি করলে পরে সেটা ঠিক হবে না। তো বন্ধুরা দেখো, আমার চালের গুঁড়োটা হয়ে গেছে, দেখো কী সুন্দর চালের গুঁড়োটা হয়েছে। এবার এই দেখো কী করে বুঝবে বলো তো, 80 ভাগ গুঁড়ো করেছি, আর 20 ভাগ একটু কুচকুচিনি থাকবে, নাহলে পরে অসুবিধা আছে। তা বুঝবে কী করে বলো তো, এই দেখো, এইরকম এরকম হলেই বুঝে যাবে যে ঠিক আছে, গুঁড়ো গুঁড়ো মিহি মিহি ঠিক আছে। এবার আমি 1 বাটি চিনি, আমি এটাকেও পিষে নেব, কারণ হচ্ছে চিনিটা এই খচখচে ভাবটা প্লেন করে নেবো, চিনিটাও পিষে নেব। এবার চলো আমরা চিনিটা পিষে নিই। তোমরা মিষ্টির মাপটা নিজেদের ইচ্ছা মতন দিতে পারো, কারণ হচ্ছে কে কেমন মিষ্টি খাও সেটা নিজেদের উপরে ডিপেন্ড করছে। আমি চিনিটাকেও পিষে নেব। আর মাঠের ভিডিও, আরও সুন্দর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। গ্রামের রান্না, হারিয়ে যাওয়া রান্না এখানেই শুধু দেখতে পাবে। গ্রামের প্রাকৃতিক পরিবেশ, যেটা অনেক মানুষ দেখতে পায় না, সেটা আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। সবুজে ঘেরা গ্রাম, সুন্দর পরিবেশ একমাত্র আমরাই দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার চালের গুঁড়ো হয়ে গেছে, চিনিটাকে আমি পিষে নিয়েছি। এইরকম একটা গোটা তাল আমি একটু রসটাকে বের করে নিয়েছি। এবার দেখতে থাকো, বেশি কিছু সমস্যা না, তবে দেখতে থাকো। এইরকম চিনিটাকে আমি দিয়ে দিলাম, একটু কম করেই দিলাম, যদি মিষ্টি বেশি হয়ে যায়। চিনিটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই চিনির মধ্যে আমি এই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তাল। তাল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব।
দেখো আমার কাছে গেছে। এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়োগুলোর মধ্যে দিয়ে দেবো। একবারে দেবো না, কারণ হচ্ছে ডলা পাকিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা ভালো করে গরম করে নেব। দেখো আমার গ্যাস প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এই প্রেসার কুকারটা চারদিকে ভালো করে তেল, গরম অবস্থায় তেল করে নিয়েছি। এবার আমি আবার প্রেসার কুকারটাকে আবার গরম করব। দেখো এটা আবার গরম হয়ে গেছে। তা এবার প্রেসার কুকারের মধ্যে আমি এই গোলাটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি গোলাটাকে দিয়ে দিচ্ছি। এবার গোলাটাকে হাত দিয়ে একটা লেবেল করে দেবো। চতুর্দিকে যেন ঠিক থাকে। কাজু আর কিশমিশ দিয়ে এবার আমি ডেকোরেশনটা করে নেব। কি সুন্দর ডেকোরেশন হচ্ছে দেখো। এই দেখো কি সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আমি এটাকে, এই দেখো প্রেসার কুকারের ছিপিটাকে আমি খুলে রেখে দিলাম, এটা দেবে না। এবার আমি এটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো। গ্যাসটাকে পুরো 5 মিনিট হাই, আর 15 মিনিট রাখবো একদম লোতে করে। তো এটাকে আমি একবারে প্রেসার কুকার থেকে নামাতে পারবো না, কারণ সাইজটা বড়। তাই আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকম আমার কেক রেডি। আর কি সুন্দর উঠে গেছে দেখো, একটু ডিস্টার্ব হয়নি। আর তোমরা যদি খেতে চাও তাহলে আমার বাড়িতে আসতে পারো। তাহলে আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।